আসেন আজকে আরো একটি বড় ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আজকে চলবে হাঁস রান্নার পদ্ধতি। তো আমার না অনেক দিন থেকেই খেতে মন চাচ্ছে একটা হাঁস, দেরি করলাম না। এই যে দেখতে পাচ্ছেন বাজার থেকে একটা হাঁস নিয়ে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটি হাঁস নিয়ে নিলাম সুন্দর করে বেছে। তো আমি দোকানদার ভাইয়াদেরকে বলেছিলাম এটাই আমাকে জবাই করে দেন, ওনারা জবাই করে দিল। এরপরে কিন্তু ওনারা ড্রেসিং করে দিল খুব সুন্দর করে। তো ওনারা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে দিয়েছে। আমি এটি নিয়ে বাসায় চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি থালার মধ্যে নিলাম। ওই ভাইয়াগুলো আমাকে শিখিয়ে দিয়েছে যে এটা নাকি আর একটু আগুনে ছেঁকতে হবে। তো দোকানদার ভাইয়ারা আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছে আমি সেম ভাবে কাজ করছি। এরপরে আমি কি করলাম, এটাকে কেটে কুটে নিলাম। অবশ্য অফ ক্যামেরায় কাটছিলাম। আমি এই প্রথমবার হাঁসটা কেটে কুটে নিলাম নিজের হাতে। যাই হোক, এই কাজটা যেহেতু আমার কাছে অনেক নতুন, তাই আর দেরি না করে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাংস হয়েছে। মাশাআল্লাহ, একেবারে তরতাজা হাঁস। কি সুন্দর মাংসগুলা দেখতে পাচ্ছেন, একেবারে লাল টকটকে রক্ত মাখানো হাঁসের মাংসগুলা দেখতে খুব সুন্দর লাগছে। তো আমি যখন কাটার সময় অফ ক্যামেরা কেটে ফেললাম ভুলে, এই জন্য আপনাদেরকে দেখা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে রসুন বাটা, আদা বাটা খুব বেশি করে দিব। তাই তো আমি যা যা উপকরণ আছে সবগুলো কিন্তু রেডি করে নিয়েছিলাম। আমি কিন্তু এই প্রথমবার হাঁসের মাংস রান্না করব এবং কাটলামও নিজের হাতে। তো যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি বসিয়ে গরম করার পরে আমি তেল দিলাম। এরপরে পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভালো করে যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে, তারপরে আমার কাছে মনে হচ্ছে তেল একটু কম হয়েছে, আবারও তেল দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভেজে গেছে। আমি এভাবে লাড়াচাড়া করে পেঁয়াজ ভাজাগুলো খুব সুন্দর করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন গোটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, তেজপাতা, দালচিনি, লবঙ্গ, একটা এলাচ সহ দিয়ে লাড়াচাড়া করে এই যে দেখতে পাচ্ছেন একটু ভাজা শেষ হয়ে গেল। এরপরে আমি আদা বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে ভালোভাবে লাড়িয়ে নিব। এখানে আমি সবকিছু পরিমাণ অনুযায়ী দিয়েছিলাম, কিন্তু আদা বাটাটা একটু বেশি করে দিয়েছিলাম। তো এরপরে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলা সবগুলো দিয়ে উপকরণ একসাথে ভালোভাবে লেড়ে চেড়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। এই হাঁসের মাংসের জন্য আমি আলাদাভাবে একটা মশলা বানিয়েছিলাম 22 পদের আইটেম দিয়ে। আমার জানা মতো এইভাবে মশলাগুলো দিলে নাকি হাঁসের মাংস অনেক স্বাদ হয়। আমার মাংসগুলা যখন কষিয়ে তেল বের হয়ে গেল, তখন আমি মাংসগুলা দিয়ে লাড়ি চাড়ি ভালোভাবে এইভাবে ঢাকনা দিয়ে ঘুরে দেব। আসলে মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে আসলো, তখন আমার বানানো মশলাটা এই যে আমি কিন্তু অল্প তাপের মধ্যে এই রান্নাটা করেছিলাম। এই রান্নাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে 5 মিনিট পর পর লাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এরপরে আমি ঢাকনা দিয়ে ঘুরে দিলাম, ভাস উল্টিয়ে দেখলাম এই যে আমার মাংসগুলা কষানো হয়ে গেছে। এভাবে আমি আবারও লাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঘুরে দেব। অফ ক্যামেরায় আমি আবারও একটু মশলার গুঁড়ি ছিটিয়ে দিয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের মাংসগুলো কষিয়ে একেবারে তেল বের হয়ে গেল। আবারও